আজকে আমরা পার্লামেন্টে ফর্মাল গণতন্ত্রের কথা বলি, বেগম জিয়া দিয়ে গেছে। আজকে আমরা নারী শিক্ষার কথা বলি, বেগম জিয়া প্রথম খাদ্যের বিনিময়ে নারী শিক্ষা উনি দিয়ে গেছে। বেগম জিয়াই প্রথম নারী শিক্ষার জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি করে দিয়েছিল। আর কি রিফর্ম বাংলাদেশে চান আপনারা? এবং সেটাই যথেষ্ট মনে করে নাই বলে তারেক রহমান 31 দফা দিয়েছে। 31 দফা ভালো করে পড়ে দেখবেন, এমন কিছু নাই যেটা আমরা বাদ দিয়েছি। দ্বিকক্ষ পার্লামেন্টের কথা বলেছে। কেন বলেছে? যে বাংলাদেশের এই সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, যাদের ইলেকশন করে পার্লামেন্টে যাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু তাদের বুদ্ধি পরামর্শ আমাদের দরকার। দিস ইজ তারেক রহমান। তাদেরকে যাতে উচ্চ কক্ষে বসে যে প্রধানমন্ত্রী হবে তাকে যেন পরিচালনা করতে পারে, সেইটার বিল দিয়েছে। আবার অন্যদিকে উনি প্রধানমন্ত্রীদের পদ 10 বছরের বেশি থাকতে পারবে না, সেটাও উনি করে দিয়েছে। সুতরাং বুঝতে হবে তারেক রহমানের দূরদৃষ্টিটা। তারেক রহমানকে যদি আমরা চিনতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আজকের দিনে অনেক পরিবর্তন হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের রাজনীতি দিয়েছে 1969 সালে, 79 সালে, আজকে 2025 সাল। অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য যুগের সাথে তাল মিলিয়ে, যুগের ডিমান্ড অনুযায়ী 31 দফা তারেক রহমান সাহেব তৈরি করে জনগণের কাছে নিয়ে গেছে। এটা প্রত্যেকটা বিএনপির কর্মীদের দায়িত্ব 31 দফা মুখস্থ করা, মুখস্থ করে কথা বলা, তাহলেই মানুষ এটা ধারণ করবে। আমরা দেখেছি কিভাবে 6 দফাকে পপুলারাইজ করেছিল, ঠিক সেইভাবে আমাদেরকে এই যে আজকে সবচেয়ে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালকে আমাদের তারেক রহমানকে যদি ভালোবাসতে পারো, তাহলে 31 দফাকে ভালোবাসতে হবে। 31 দফাকে মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে হবে। কথা অনেক বলা যায়। এই পরিবারটা এমন একটা পরিবার, জিয়া পরিবার, তাদের সম্বন্ধে অনেক কথা বলা যায়। বাংলাদেশের আজকে এই যে রেমিটেন্স দিচ্ছে, বড় বড় কথা বলি, আজকে ফরেন এক্সচেঞ্জ আর্নিং নিয়ে বড় বড় কথা বলি, এটার ভিত তো জিয়াউর রহমান করে গেছে। ঘরের ভিত শক্ত করছে বলে ঘরের উপরে বিল্ডিং উঠছে। সুতরাং এগুলো তো আমাদের দেখার জিনিস। কিভাবে গার্মেন্ট এক্সপোর্ট হলো, কিভাবে ম্যান পাওয়ার হলো। আমরা তখন সদ্য ইউনিভার্সিটি পাস করা ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ী, আমরা মুক্তিযোদ্ধা। আমরা তো দেখেছি জিয়াউর রহমান কিভাবে এই দেশটাকে টার্ন করে দিল। যে দেশের দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশের থেকে জিয়াউর রহমানের আমলেই 3 বছরের মাথায় উনি চাল এক্সপোর্ট করেছে। আমাদের কাছে যেসব ক্রেডিট আছে, বাংলাদেশের রাজনীতি কারো কাছে সেই ক্রেডিট নাই। দরকার হচ্ছে আমাদের মনোবল, দরকার হচ্ছে আমাদের ঐক্য, দরকার হচ্ছে আমাদের মধ্যে কিছু করার প্রচেষ্টা। এটা করলে আজকে যে 19তম কারাবরণ দিবস সার্থক হবে।